তো গাইস আজকে সবাই মিলে আমরা ফুচকা খেতে যাচ্ছি। তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা আজকের সবাই মিলে ফুচকা খাবো। তো ওই দেখো ওরা সবাই চলে এসেছে এখানে ফুচকা খেতে। আমাকে ফোন করে ডাকলো, আমি ঘরে ছিলাম মায়ের কাছে। তো এরা বললো যে আমার বড়রা বললো যে ফুচকা খাবে আসো, তো আমি এসেছি। এরা দেখছি শুরু করে দিয়েছে, মানে বাচ্চাটা খাচ্ছিল। জানি আমার ভয়েসটা ভালো হয়নি, কারণ আমার ঠান্ডাইতে গলা ধরে গেছে ফ্রিজের জল খেয়ে খেয়ে। আর এইদিকে এতটা পরিমাণে আমি জল ঠান্ডা খেয়েছি ফ্রিজ থেকে বার করে, গলা তো পুরো একদম 12টা বেজেই গেল। আর এই দেখো তোমাদের দাদা ভাইরা সব নাচতে শুরু করে দিয়েছে, ফুচকা খেয়ে এসে নাচ শুরু বক্স চালিয়ে। তো আমাদের বাড়িতে বক্স ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আমাদের বক্সে তো এখন সব দুজনে মিলে নাচছে। আর আমি তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি এদের নাচ দেখে। আজের বিরিয়ানি খাবো, সবাই মিলে বাজার করতে চলে এসেছি। তো সবাই মিলে আমরা আজের বাজার করতে এসেছিলাম। তো দেখো কারা কারা গিয়েছিলাম। তোমাদের দাদা ভাই আছে, আমার জামাইবু আছে, দাদা আছে, বাবা আছে, সবাই আছে। সবাই মিলে এসেছিলাম বাজার করতে, আমার ভাই আছে। তো গাইস চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সব বাজার কেনাকাটা হয়ে গেছে, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করব কি কি করব। তো এইদিকে আমাদের ভ্যান ছেড়ে দেবে, আমরা সব উঠে চলে যাব বাড়িতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে সব কিছু বার করে দেখছি সব ঠিকঠাক আছে কি না। তো এইদিকে মশলাপাতি সব নিয়ে চলে এসেছি, এবারে কাটাকুটি শুরু করে দেব। আর এইদিকে দেখো কাঁঠাল নিয়ে এরা সব বসে পড়েছে ফ্রিজ থেকে বার করে। বললাম সন্ধেবেলা খেতে হবে না, এসব পেট খারাপ করবে, তাও শুনলো না। সব একটা দুটো করে খাচ্ছে, আর এইদিকে আমি মশলাপাতিগুলো দেখছি ঠিকঠাক আছে কি না। টক দই নিয়ে চলে এসেছি, এদিকে মশলাগুলো কিনেছি, বিরিয়ানির যা যা লাগে সব এইতে আছে। এই মশলাটাই হচ্ছে মেন, এই মশলা না হলে বিরিয়ানির কোনো স্বাদই পাবো না। তো এইদিকে আমি দিদি বৌদি সব বসে বললাম বিরিয়ানি করার জন্য, আর মা সন্ধে দিচ্ছিল। তো দেখে নিয়েছি সব কিছু ঠিক আছে কি। আর এইদিকে চালটা বার করে দেখছি, মনে হচ্ছে যেন শুধু শুধু খেয়েই যাই, এত সুন্দর লাগছে চালটা। তো রেখে দিলাম, চলো বানাতে থাকি এবারে। এটা হচ্ছে মশলা। চলো ফাইনালি আমাদের মাংস নিয়ে চলে এলাম। তো মাংসটা ম্যারিনেট করব। তো আমিই করছি, দিদি পাশে বলে দেবে আমিই করব। দিদি বললো যে করতে পারবি না, আমি বললাম যে না আমিই করব, তুই শুধু বলে দে। তো দিদি বলে দিচ্ছিলো আর আমি পাশ দিয়ে করছিলাম। তো এখনও কিছুই করিনি, এবারে করব। তো চলো এবার আদা রসুন নিয়ে নিয়েছি। তো এই দিকে চলে এসছে, এদিকে আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা এখনো কমপ্লিট হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আমাদের পেঁয়াজ ভাজা এক্ষুনির মধ্যে হয়ে গেল। আর এদিকে দিদি ভাত কষিয়ে দিয়েছিল, ভাতও হয়ে গেছে। তো সব কিছু প্রায় এগিয়ে চলেছে। আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। মানে কত স্পিডে আমার দিদি করছে, তাহলে ভাবো স্পিডে হয়ে যাচ্ছে। তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো আবারও চলে আসলাম দিদির কাছে, দিদি রান্না করছে, দিদির কাছে এসে জ্বালাতন করার জন্য। তো দিদি এখন মাংসটা ভালোভাবে করছে, কষা হচ্ছে, দিদি এখন কষছে। তো কষাটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে শেয়ার করছি। তো আমি মাঝে মাঝে এসে দিদিকে কাটি মারছি, রাখি হয় তাড়াতাড়ি হচ্ছে কি হয় না। তো চলো গাইস ফের পরে আসা যাবে, এখন আমি ফের চলে যাচ্ছি, ফের পরে আসবো। তো দিদি বিরিয়ানি করছিল, তো জামাইবু এসছে, জামাইবু বলছে আমি করব, তুমি সরো, তুমি বসো, আমি করছি, হাতে হাতে বসে বসে করে দাও। তো চলো দেখা যাক জামাইবু কী করে। তো চলো, তো জামাইবু এখন মাংসগুলো তুলে নিচ্ছে, আর এদিকে আমাদের অলরেডি ভাতও হয়ে গেছে। এবারে দুটো মিক্স করিয়ে বসিয়ে দিলেই আমাদের বিরিয়ানি রেডি। তো চলো দেখা যাক। এখন এখানে মাংস তলা সব হয়ে গেছে। তো এখন জামাইবু বিরিয়ানি বসানো স্টার্ট করে দিয়েছে, তো বিরিয়ানি চাপাবে।
তো চলো দেখা যাক কী কী দেয় জামাইবু। আমি তো পারি না, দেখে নিই তাও ঘরে করতে পারবো। তো আমি কোনো দিন করিনি। জামাইবুদের বাড়ি গেলে জামাইবু করে খাওয়ায়, দিদি করে খাওয়ায়, আর মাদের বাড়ি গেলে মা করে খাওয়ায়। আর আমি তো কিছুই পারি না, আমি শুধু করে দেয় আমি খাই। তো এইসব কী সব দিচ্ছে, হলুদ মলুদ, আমি এসব কিছুই বুঝি না কী দিচ্ছে। তো আমি শুধু দেখেই যাচ্ছি কী দিচ্ছে, দেখতেই থাকি। আমি কিছু পারি না, না পারলে কি আর জানবো। তো চলো, আমাদের ফাইনালি হয়ে গেল আমাদের বিরিয়ানি। এবার বসালেই হয়ে যাবে, আমরা তারপর খাওয়া স্টার্ট করব। তো তোমরা কোথায় কোথায় দিয়ে দেখছো অবশ্যই জানাবে। আর আমাদের বিরিয়ানি যদি ভালো লেগে থাকে তাহলে বলবে অবশ্যই। তো আমি জানি না কেমন হয়েছে ভিডিওটা, তো আমি করে যাচ্ছি। কেমন হবে তাও জানি না, করার দরকার করে যাচ্ছি কারণ আমি ব্লগ ছাড়ি না, মাঝে সাঝে ছাড়ি। আমার খারাপ হলেও কিছু করার নেই, কারণ আমি প্রত্যেক দিন পোস্ট করি না ব্লগ। এমনি মাঝে সাঝে যখন ইচ্ছা হয় তখন পোস্ট করি, এছাড়া করি না। তো তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো চলো ফাইনালি বিরিয়ানিটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো কতক্ষণ ওয়েট করে ফাইনালি আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়েছে। তো এখন সবাই মিলে বসে পড়েছি বিরিয়ানি খেতে। তো দেখো কারা কারা আছি, আমার দিদি আছে, বাবা আছে, আমার বর আছে, আমার ভাই আছে, জামাইবু আছে, দাদা আছে, সবাই আছে, দেখতে পারবে না, আমি সবাইকে দেখাচ্ছি না। সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো গাইস এতটুকুই ভিডিও, টাটা, আবার দেখা হবে ছোট্ট নিউ ব্লগে।